তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2026 সালের এপ্রিল মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 16 টু 22 এপ্রিল মাসের 22 তারিখ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরঅললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই। তবে তার আগেই আপনাদের জানাবো, মাত্র একদিন আগেই 15 তারিখে কিন্তু চলে গেল পয়লা বৈশাখ, 1433 বঙ্গাব্দের শুরু, এবং 19 তারিখ থাকছে কিন্তু অক্ষয় তৃতীয়া। আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ অক্ষয় তৃতীয়া এবং নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। নতুন বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই মনের মতো অতিবাহিত হোক। প্রতিবেদনটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি শুক্র, সে কিন্তু স্বগৃহে গোচর করতে চলেছে এ সপ্তাহে। সূর্যের মেষ সংক্রান্তি আমরা পরিলক্ষিত করছি এই সপ্তাহেই। একই সাথে কিন্তু আমরা বীর্যযোগও পরিলক্ষিত করব। আবার গুরু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার দিকে দুকদম এগিয়ে যেতে শুরু করছেন, অর্থাৎ তিনি কিন্তু রাশি পরিবর্তন করছেন না এ সপ্তাহে, তবে রাশি পরিবর্তন করার জন্য তিনি প্রস্তুতি নেওয়া কিন্তু শুরু করে দিয়েছেন। শনি কিন্তু উদিত হয়েছে আপনাদের সুখেশ। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 16 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 7 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের ফিফথ হাউস ত্রিকোণভাবে রাহু গোচর করছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। রোগঋণ শত্রুরভাবে মঙ্গল বুধ শনি চন্দ্রের চতুর্গ্রহী যোগ। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। শনি উদিত হয়েছে। শনি মঙ্গল দুটি গ্রহই শনির নক্ষত্রে উত্তর ভাদ্রপদে গোচর করছে। আর সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের পার্টনারশিপের হাউসে। শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে যাবে 19 তারিখে করে আপনাদের অষ্টমপতি অষ্টমভাবে গোচর করবে। গুরু বৃহস্পতি স্বগৃহে গোচর স্বনক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন। মার্গী অতিচারী আছেন আপনাদের ভাগ্যস্থানে। কেতু স্বনক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করছে আপনাদের লাভভাবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন 14 তারিখে অর্থাৎ 14 এপ্রিল কিন্তু একটি দুর্দান্ত ঘটনা ঘটেছে। 14 এপ্রিল দিনটাকে আপনারা যদি টোটালটা যোগ করেন তাহলে আপনারা পাবেন 1 মানে 1 মানে সূর্য। আবার 2026 সালকেও যোগ করে দেখুন, সেটিও কিন্তু 1 হবে, তার মানে সূর্য। তাহলে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 2026 সাল 1 নম্বর বছর। আর সূর্য প্রতি মাসে একটি একটি রাশিতে থাকে, অর্থাৎ 1 মাস অন্তর অন্তর সূর্য রাশি পরিবর্তন করে। সূর্য যখন যে রাশিতে যায় তখন সেই রাশির সংক্রান্তি বলে। এতদিন সূর্য মীন সংক্রান্তিতে ছিলেন, এবার কিন্তু তিনি মেষ সংক্রান্তি ঘটিয়েছেন, উচ্চস্থ হয়েছেন। সূর্যের 12 মাসের ফুল সাইকেল কিন্তু কমপ্লিট হয়েছে। নিউ সাইকেল কিন্তু এবার তিনি শুরু করতে চলেছেন। দুর্দান্ত একটি সংযোগ, যার ফলস্বরূপ তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু আগত একটি মাসের মধ্যে 100% আপনাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। যদি বিবাহের যোগ্য বা যোগ্যা হয়ে থাকেন, আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, আগত 1 মাসের মধ্যে কোর্ট যদি ভার্ডিক্ট বা রায় প্রদান করে, রায় কিন্তু আপনাদের পক্ষেই যেতে চলেছে। একই সাথে যারা বিশেষ করে বিজনেসম্যান আছেন, সরকারি ঠিকাদার আছেন, যারা গভর্নমেন্টের সাথে কাজ করেন, বা যারা বিশেষ করে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, এমএলএ এমপি, বিরোধী পক্ষে আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, যাদের কর্মজীবনে এক কথায় বলতে গেলে কনফিডেন্স, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে। স্বামী স্ত্রী আপনারাও একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে কিন্তু যেতে পারেন। যারা দ্বিতীয় সন্ততি গর্ভধারণ করার বা কনসিভ বা ডেলিভারি করার প্ল্যানিং করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। বিজনেসম্যানদের ব্যবসার প্রসার করবার জন্য আপনাদের জন্য সময় সুযোগ কিন্তু খুবই বেটার পরিগণিত হচ্ছে।
তবে 14 তারিখে তো পরিবর্তন করেছে, কিন্তু প্রপার ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করা শুরু করবেন 19 তারিখের পর। আর এর ছাড়াও আপনার জন্মছকে সূর্য কত ডিগ্রিতে আছে, কোন ল্যাটিটিউডে লঙ্গিটিউডে অবস্থান করছে, কোন নক্ষত্রের কত নম্বর চরণে, এটাও তো ম্যাটার করে না। আর আপনার বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কী কী চলছে, এগুলিও ম্যাটার করে। আবার দেখুন 19 তারিখে শুক্র আপনাদের অষ্টমপতি অষ্টমে গোচর করে যাবে, যার ফলস্বরূপ যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, জ্যোতিষী যারা আছেন, যারা যে তান্ত্রিক আছেন, যন্ত্রা মন্ত্রা তন্ত্রা, সংখ্যাতত্ত্ববিদ, হিলার, ট্যারো রিডার, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। এই সময় লং ডিস্টেন্স কোনো জার্নি বা দূরবর্তী স্থানে যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি কিন্তু অবশ্যই করতে পারেন। আর এ সময় কিন্তু অনেকেই শ্বশুর বাড়ির তরফ থেকে 19 তারিখের পর লাভান্বিত হওয়ার যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব। আপনাদের মুখনিসৃত বাণীরও কিছুটা হলেও উন্নতি আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। আবার আপনার তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই ভাই বোনেদের সাথে অশান্তি, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যাওয়া, ট্রেডিংয়ে লোকসানের সম্মুখীন হওয়া, শিক্ষার জীবনে কিছু বাধা বিপত্তি পাওয়া, দাম্পত্য জীবনে কিছু বাধা বিপত্তি পাওয়া, ব্যবসায় মনের পছন্দসই রেজাল্ট না পাওয়া, এই ধরনের অনেক সমস্যায় আপনারা ভুগেছেন। এবার কিন্তু এই সমস্ত জায়গা থেকে 100% রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। এবার দেখুন বুধ কিন্তু আপনাদের দ্বাদশপতি, দ্বাদশ ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন সাকার হতে পারে। এমএনসি কোম্পানিতে যারা চাকরি করেন, বিদেশে যারা আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক কথায় বেটার পরিগণিত হচ্ছে। ভাগ্যও কিছুটা হলো আগের তুলনায় আপনাদেরকে একটু হলেও বেটার সঙ্গ কিন্তু প্রদান করবে। সাহস পরাক্রম তো আপনাদের বাড়ছেই, ভাই বোনেদের দ্বারা উপকৃত হবেন, ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন। আধ্যাত্মিক জগতের সাথে যারা যুক্ত, রিলিজিয়াস পিপল যারা, সে ধর্মের গুরু হতে পারেন, স্পিরিচুয়াল লিডার হতে পারেন, বা দশকর্মার দোকান আছে, বা আধ্যাত্মিক জগতের কোনো কিছু বিজনেস আপনারা করেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে। আবার দেখুন চন্দ্র কিন্তু 17 তারিখ পর্যন্ত রোগঋণ শত্রুরভাবে থাকবে শনির সাথে। তাহলে 17 তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনাদেরকে বলবো যে 15 তারিখ থেকে 17 তারিখ দুপুরবেলা পর্যন্ত শরীরের দিকে খুব খেয়াল রাখুন। আর ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। আর স্বামী স্ত্রী আপনাদেরও একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে 17 তারিখ দুপুরবেলা পর্যন্ত অত্যন্ত নজর রাখতে হবে। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের অষ্টমভাবে থাকবে, সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোটাঘাত লাগার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। অনেকে বিগত 1-1.5 বছরের মধ্যে শরীরে চোটাঘাত পেয়েছেন, বা চলতে চলতে হোঁচটকে হয়তো পড়ে গিয়েছেন, বাথরুম বা ওয়াশরুমে গিয়ে হয়তো পড়ে গিয়েছেন, এমনটিও কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে। একটু প্রিকশন নিয়ে চলতে হবে আপনাদেরকে। চন্দ্র কিন্তু 17 তারিখ দুপুরবেলা থেকে 19 তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনাদের সপ্তমভাবে, যেখানে এক লেখা সূর্য শুক্রের সাথে ত্রিগ্রহী যোগ তৈরি করবে। এ সময় আপনাদের আবেগকে কন্ট্রোলে রাখতে হবে, আপনাদের জেদকে কন্ট্রোলে রাখতে হবে। আবেগের বশবর্তী হয়ে এ সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। দাম্পত্য জীবনে অহেতুক কোনো প্রকার কলহ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। তবে যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্ততি কনসেপ্ট বা ডেলিভারির প্ল্যানিং করছেন, তাদের জন্য 17 তারিখ থেকে 19 তারিখ সময়টি কিন্তু বেটারই পরিগণিত হবে। আবার 19 তারিখের পর 19 তারিখ দুপুরবেলা থেকে 21 তারিখ দুপুরবেলা পর্যন্ত কিন্তু চন্দ্র থাকবে কোথায়? আপনাদের অষ্টমে। এ সময় কিন্তু আপনাদের লং ডিস্টেন্স জার্নি অ্যাভয়েড করা উচিত। যদিও শুক্রও তখন অষ্টমে থাকবে, এ সময় বাজেটকেও নিয়ন্ত্রণে রাখা উচিত আপনাদের। এ সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়াবেন না। আর 21 তারিখের পর 21 তারিখ দুপুরবেলার পর আপনাদের ভাগ্যের মজবুতি ধীরে ধীরে আপনারা পরিলক্ষিত করবেন। তবে আপনাদের এখনও কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। পুরনো দিনের বন্ধুবান্ধবদেরকে আপনারা মিস করতে পারেন। যারা হায়ার স্টাডিজ করছেন তাদেরকে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। বাইরের খাদ্য খাবারকে এখনও আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন। কাছের মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। এ সপ্তাহে আপনাদের 19 তারিখের আগে পর্যন্ত নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য বৃদ্ধির যোগ 100% আপনাদের থাকছে। লাভান্বিত আপনারা হতেই পারেন 19 তারিখের আগে পর্যন্ত। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। কয়েকটি ডেট টাইম আমি বলছি, আপনারা নোট করে রাখবার চেষ্টা করুন। 17 তারিখ দুপুরবেলা থেকে 18 তারিখ দুপুরবেলা, 17 তারিখ দুপুরবেলা থেকে 18 তারিখ দুপুরবেলা দাম্পত্য জীবনে কলহ একটু বাড়তে পারে। কারোর সাথে তর্ক বিতর্কের মাত্রা বৃদ্ধি করবেন না, সেটি ব্যয়বহুল হতে পারে, খরচ কিন্তু বাড়তে পারে। অধস্তন কর্মীদের কথাও মন দিয়ে শুনবার চেষ্টা করুন। আবার 21 তারিখ রাত থেকে শুরু করে 22 তারিখ রাত পর্যন্ত, 21 তারিখ রাত থেকে শুরু করে 22 তারিখ রাত পর্যন্ত
আপনাদেরকে বলবো পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখতে। আপনি না চাইতেও এমন কোনো সিদ্ধান্ত আপনি পিতার ব্যাপারে, নাতি নাতনির ব্যাপারে, বন্ধুবান্ধবদের ব্যাপারে গ্রহণ করতে পারেন যে ইন ফিউচার আপনাদেরকে অনুশোচনার পাত্রপাত্রী কিন্তু করতেই পারে। এ সময় কথা বলুন কম, শুনুন বেশি, এটিই আপনাদেরকে লাভান্বিত করবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার, না পারলে 24 বার করে আপনারা জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন 19 তারিখ যেহেতু থাকছে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার দিন সোনা গয়না, রূপো গয়না গাটি আপনারা ক্রয় করতেই পারেন। অ্যান্টিক পিস, অ্যান্টিক জুয়েলারি ক্রয় করতে পারলে আরও বেটার। আর যদি না পারেন তাহলে একটু ঝাড়ু বা ঝাঁটা কিনে আপনার বাড়ি আনুন সূর্যের আলো থাকাকালীন। আর এনে ঝাড়ু বা ঝাঁটা কখনো যেন বাড়ির দরজার আশপাশে রাখবেন না, সোজা করে দাঁড় করিয়ে রাখবেন না, শুইয়ে রাখুন। আর উত্তর দিকে রাখবার চেষ্টা করুন। বাড়ির উত্তর পূর্ব কোণে প্রতিদিন বাড়ি থেকে শুভ কাজে যাওয়ার আগে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল ভরে রেখে যান। রেগুলার চেঞ্জ করুন। 100% আপনাদের ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যারা দীক্ষিত হয়েছেন তাদের জন্য খুবই সুসংবাদ। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী, তারাই প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না, কারণ শনি মহারাজ আপনাদের সুখভাবের মালিক। সুখ যদি প্রাপ্তি করতে চান তাহলে শনি মহারাজকে সন্তুষ্ট করতে হবে, তিনি তো কর্মফলদাতা, কর্মের দ্বারা সন্তুষ্ট করতে হবে, মণিমাণিক্য দিয়ে কাজ দেবে না। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।